বাংলাদেশি বংশোদ্ভূত একজন বিদেশি ফুটবলারকে পেতে মরিয়া হয়ে আছে বাফুফে। বিশেষ করে সামনের সিঙ্গাপুর ম্যাচেই তাকে যেন দলে ডাকা হয়, সেই বিষয়ে সমর্থকরাও বেশ আশাবাদী হয়ে অপেক্ষা করছে। শেষ মুহূর্তের চমক হিসেবে সামনে চলে আসে সেই ফুটবলার, যার নাম অ্যাডাম আব্বাস। নামটি এখনো বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে খুব পরিচিত না হলেও ইউরোপের ফুটবল অঙ্গনে বেড়ে ওঠা এই তরুণকে ঘিরে আগ্রহ তৈরি হওয়াটা একেবারে স্বাভাবিক। কারণ তিনি কোনো সাধারণ একাডেমি নয়, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ক্লাবের একাডেমিতে লম্বা সময় কাটিয়ে বড় হওয়া একজন ফুটবলার। এমন প্রেক্ষাপটে অ্যাডাম আব্বাসকে নিয়ে আলাদা করে ভাবা এখন সময়ের দাবি, আর সেই ভাবনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত বাফুফেকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাডাম আব্বাস নিজেই বাংলাদেশের হয়ে খেলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। বাংলাদেশের ফুটবলে যখন মানসম্মত মিডফিল্ডার বা আধুনিক ঘরানার খেলোয়াড়ের ঘাটতি নিয়ে নিয়মিত আলোচনা হয়, তখন ইউরোপিয়ান একাডেমিতে গড়ে ওঠা এমন একজন ফুটবলার স্বপ্ন দেখার সাহস যোগায়। অ্যাডাম আব্বাসের পরিচয় তার পারিবারিক শিকড়ও বাংলাদেশের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। তার বাবা নাইজেরিয়ান ও মা রিতা আহমেদ একজন বাংলাদেশি, যিনি নিজ সংস্কৃতি ও পরিচয় ধরে রেখে ছেলেকে বড় করেছেন। অ্যাডামের নানার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায়। এই তথ্যটি তাকে বাংলাদেশের সঙ্গে এক বিশেষ আবেগী বন্ধনে বেঁধে দেয়। প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা হলেও বাংলাদেশের প্রতি তার আলাদা টান রয়েছে, যা তার বক্তব্য ও আগ্রহের মধ্যে স্পষ্টভাবে ধরা পড়ে। ফুটবল ক্যারিয়ারের দিক থেকে অ্যাডাম আব্বাসের সবচেয়ে বড় পরিচয় অবশ্যই ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমি। বিশ্বের হাজারো প্রতিভাবান কিশোরের ভিড় থেকে যাদের বেছে নেওয়া হয়, তারা কেবল প্রতিভাবানই নয়, বরং ভবিষ্যতের জন্য বিশেষভাবে চিহ্নিত। ইউনাইটেড একাডেমিতে কাটানোর সময় অ্যাডামকে শিখিয়েছে পেশাদারিত্ব, শৃঙ্খলা এবং চাপের মধ্যে পারফর্ম করার মানসিকতা। এখানে সে শুধু ফুটবল শেখেনি, শিখেছে কিভাবে নিজেকে একজন পূর্ণাঙ্গ আধুনিক ফুটবলার হিসেবে গড়ে তুলতে হয়। অ্যাডামের ক্ষেত্রে সবচেয়ে বড় ইতিবাচক দিক হলো তার বয়স। মাত্র 18 বছর বয়স তার। এই বয়সে ইনজুরি কাটিয়ে ওঠার সময় ও সুযোগ দুটোই তার হাতে আছে। সঠিক পরিচয়। এখন প্রশ্ন একটাই, বাফুফে কি এই সম্ভাবনাকে গুরুত্ব দেবে? সিঙ্গাপুর ম্যাচের আগের এই চমক বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ বদলে দেওয়ার সম্ভাব্য সূচনাও হতে পারে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কি চান অ্যাডাম আব্বাসকে পরবর্তীতে ন্যাশনাল টিমের হয়ে খেলতে দেখতে? এই বিষয়ে আপনাদের মতামত কি, তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধৈর্য আর সুযোগ পেলে সে আবারও নিজেকে প্রমাণ করতে পারবে, এমন বিশ্বাস করা যথেষ্ট কারণ রয়েছে।